রহিম মহান সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমি অধ্যকার এই সভার সম্মানিত সভাপতিকে সম্মান জানিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের যেই ছাত্রছাত্রীরা তাদের জীবন বিসর্জন দিয়ে আজ নতুনভাবে 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা উত্থাপন করেছেন, এই দৃষ্টান্ত রেখেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাকির খান একজন বাংলাদেশের আইকন। জাকির খান যুব দলের আইকন। জাকির খান মেহনতি মানুষের আইকন। জাকির খান সমস্ত ছাত্র জনতার হৃদয় স্পন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই এখান থেকে আমি বলতে চাই, যারা হাম্মা বাহিনী, হুন্ডা বাহিনী, আম্মা বাহিনী তাদেরকে লালিত পালিত করছেন, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা কারা, আপনারা কে, আমরা কিন্তু চিনি এবং জানি। সাবধান হয়ে যান। আজকের পর থেকে হাম্মা বাহিনী, গুন্ডা বাহিনী, ওই হুন্ডা বাহিনী থেকে নিয়ে কোন জায়গায় কোন স্থানে দখল এবং চাঁদাবাজি, লুটতরাজ এগুলোতে ক্ষান্ত হন, নতুবা ঘর থেকে বের করে আমরা কিন্তু উপযুক্ত ভাবে হাত পা ভেঙে সেনাবাহিনীর কাছে সোপন করতে বাধ্য হব। বন্ধুগণ, প্রিয় সাথী বন্ধুগণ, এখানে জাকির খান যে মেসেজ, জাকির খানের মেসেজ একটাই, আপনারা নতুন প্রজন্মের যুবক, আপনারা শুনে যান। জাকির খান ওই লম্বা বোরকা পরা পলাতক শামীম ওসমানের মতো নেতা নয়। জাকির খান একজন অত্যন্ত সাহসিক এবং রাজপথের লড়াকু একজন জিয়ার সৈনিক। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী 8 তারিখ যারা জাজ করে জাকির খানের জামিন শুনানি হবে, আপনারা দয়া করে ওইখানে সবাই সকাল 10টার ভিতরে সভাবে আপনারা উপস্থিত হবেন। ওই মামলা, যে মামলার কথাটা এখানে বলছেন আমাদের পারভেজ পল্লিক, আপনারা শুনেছেন, এটা বলার আক্ষেপ রাখে না। আমি শুধু বলতে চাই, যারা জবরদখল করছেন, যারা চাঁদাবাজি করছেন, যারা বিএনপিকে কুলুষিত করছেন, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে আবার বলতে চাই, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। পায়ের কিন্তু বাটি আপনাদের পায়ের সাথে রাখবো না, ভেঙে গুলো গুলো করে দেবো। আমরা জেল খেলেছি বছর পর বছর, একটানা 6 বছর জেল খেলেছি। জাকির খানের জীবন তো শুধু জেল খালি যাচ্ছে। আর সে জাকির খানকে নিয়ে কেউ কটূক্তি করার আগে চিন্তা করবেন জাকির খান কে, জাকির খান কোথা থেকে উত্থাপন। তৃণমূল পর্যায় থেকে এই জাকির খানের উত্থাপন। অতএব জাকির খানকে নিয়ে কিছু বলার আগে চিন্তা করবেন আপনি কাকে নিয়ে কথা বলছেন। জাকির খান কিন্তু বাংলার আইকন, জাকির খান কিন্তু মেহনতি মানুষের আইকন। ওই তৈমুর আলম খন্দকার একটা ঠেলা গাড়ি, এবং বলে গেছে আমার ছোট ভাই, সে একজন ওই বোমাপতিদের রাজনীতি করতেন। জাকির খানের হাত ধরে বিএনপিতে এসেছিলেন, কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। কিন্তু ওই তৈমুর আলম খন্দকার কি করেছেন, রুমাল বসিত হয়ে সে শেখ হাসিনার থেকে কোটি কোটি টাকা নিয়ে সে আমাদের এই যে 24-এ যে নির্বাচন হয়ে গেল, ওই নির্বাচনে সে ওনাদের সাথে একাত্মতা ঘোষণা করে নির্বাচন করেছিলেন। তার জামানত তো কি বলবো, হাসি পায়। সে কয়টা ভোট পেয়েছে সে নিজেই বলতে পারে না। আবার কিছুদিন আগে দেখলাম বন্ধুগণ, আপনি গিয়ে রূপগঞ্জ একটা ফ্যাক্টরি পড়ে গেছে, মনোরূপের খালাগা, সেই ফ্যাক্টরির মাটি, সেই ফ্যাক্টরির জায়গা দখল করার জন্য ওই দখলদার তৈমুর আলম খন্দকার ওখানে গিয়েছিলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, তৈমুর আলম খন্দকারের মতো লোকদেরকে আমরা ঘৃণা দৃষ্টিতে দেখবো। জাকির খান এগিয়ে চলুক, সবাই আপনারা সহযোগিতা এবং
আমাদের পাশে থাকবেন। আপনাদের এখানে মা বোনদের বলতে চাই, আপনারা জাকির খানের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া করবেন। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ যুবদল জিন্দাবাদ, জাকির খান মুক্তি পরিষদ জিন্দাবাদ, তারেক জিয়া বিদায় বেশে আসবে দেশে বাংলাদেশে। খোদা হাফেজ।